অন্তর্বর্তী সরকার একটা হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিদ্বেষী সরকার। এই সরকারের মাধ্যমে এই হিন্দুরা কিচ্ছু পায় নাই। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, জমি দখল ও হত্যার প্রতিবাদে এবং জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে না দিলে আগামীতে হিন্দু সম্প্রদায় ভোট বর্জনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রী, মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার এবং স্বর্ণ ব্যবসায়ী প্রাণতোষ কর্মকার সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ। শুক্রবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত 17 বছরে পরিকল্পিতভাবে হিন্দু শূন্য করার এজেন্ডা বাস্তবায়িত হয়েছে। বর্তমান সরকারের কাছে স্বস্তির আশা করলেও তা নিরাশায় পরিণত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। নেতারা বলেন, সংবিধান ও নির্বাচন সহ একাধিক সংস্কার কমিটি গঠিত হলেও সেখানে হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নেই। এমনকি বর্তমান উপদেষ্টা পরিষদেও এই সম্প্রদায়ের কাউকে রাখা হয়নি। একে আগামী সংসদকে ইচ্ছাকৃতভাবে হিন্দু শূন্য রাখার পরিকল্পনা হিসেবে দেখছেন তারা। অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে। অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক বলেন, হিন্দু সম্প্রদায় বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এজন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় হিন্দু সম্প্রদায় আসন্ন নির্বাচন ও ভোট বর্জনের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এবং আজকে আমরা দেখলাম, আমরা হতাশার সঙ্গে বলি যে এখানে এতগুলো সংস্কার কমিটি হয়েছে, সে কোনো সংস্কার কমিটিতে আমাদের মাইনরিটিদের প্রতিনিধি নাই। এমনকি আমাদের কোনো কথাও তারা শুনতে চায় না। যে এই পরিস্থিতিতে কোনো দল, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা তো চিরকালই মাইনরিটিদের বিরুদ্ধে, তারা মাইনরিটিদের প্রতিনিধিত্ব মানতে চায় না। এই যে একটু আগে আমাদের পাশে একজন বক্তা বললেন যে বিএনপি 2 জন মাত্র প্রতিনিধি দিয়েছেন। এরপরেও সেই 2 জনের মধ্যে গ্রাম থেকে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে নাজেহাল করা হচ্ছে। তো সেই জন্য আমরা সবসময় বলেছি যে আমাদের আলাদা করে যান, তা না হলে এই ওপেন যে নির্বাচন, সাধারণ নির্বাচনে, সেই নির্বাচনে মাইনরিটিদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না। এবং মাইনরিটিদের যদি কোনো প্রতিনিধিত্ব না থাকলে এই গণতন্ত্র যেটা, সেই গণতন্ত্রটা অর্থবহ হবে না। তো সেই গণতন্ত্র অর্থবহ করতে এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের মর্যাদা, গণতন্ত্র আকাঙ্ক্ষাকে সমুন্নত করতে জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আমরা দাবি করেছি। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ, ঢাকা। এদেশের নাগরিক, এই নাগরিক হিসেবে আমাদের যে অধিকার পায়, অধিকার কিছু আমাদের দেওয়া হয়, অধিকার থেকে যদি বঞ্চিত না করা হয়।